নমস্কার, সবাই কেমন আছেন? আজ অনেকদিন পর আবার ছাদে চলে এলাম। ছাদে ওই যে কুমড়ো গাছ বলেছিলাম, সেটা আমার আর কেটে ওঠা হয়নি। উনি বাড়িতে আছেন, তো গাছের কাজ করতে গেলে ওনাকে ছাড়া তো হয় না। তবে ভেবেছিলাম আজকে পুরো রোদ উঠবে, তো ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু আজকে আর মনে হয় না হবে। বাইরে আবার অনর্গল বৃষ্টি পড়ছে, এদিকে ছাড় দিয়ে ভিজে যায় না সব কিছু। দেখুন, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, তবে হালকা। এখন সেই কুমড়ো গাছটা কাটবে। তবে আমি অনেকদিন একটা জিনিস দেখাইনি। এই গাছটিকে দেখিয়েছিলাম, পেঁপে ধরেছে, পেঁপের ফুলও আসছে, কিন্তু পেঁপে হচ্ছে পড়ে যাচ্ছে। গাছটি পুরো পোকা ধরে গেল হঠাৎ করে। এটা জানি না কেন, রোদের অভাবেই হয়তো হয়েছে। আর এই কুমড়ো গাছটা আজকে পুরো কেটে পরিষ্কার করে সব ইয়ে করে দেবো। এই পাতাটা সবাই চেনে? কেউ চেনেন এই পাতাটা? এই দেখো, এই পাতাটা অনেকেই চিনবে, যারা গ্রামের ওই সাইডে থাকে বা তারা তো চিনবেই। এটা হচ্ছে গন্ধ পাতা, আমরা গন্ধ পাতা বলি, যেটা পেটের পক্ষে খুব উপকার। আমার এই গাছটি বিশাল বড় হয়ে গেছে। আজকে এগুলো সব কেটে ছেটে পরিষ্কার করে দেবো। আপনাদের দাদাভাই না বাড়িতে থাকলে আমার পক্ষে সম্ভবই হয় না এগুলো করা। তো চলুন কাজে হাত দিই এবার। তবে একটা অনুরোধ করছি, যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে বা আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে ভিডিওর শুরুতে লাইক করে দেবেন আর ভিডিওর শেষে একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমিও অনেক অনেক আরও এনার্জি পাবো নতুন করে ব্লগ আপলোড করার। বাড়ির ভেতরকার কাজ করতে করতে বেলা বয়ে চলে যায়, সময় আর কুলিয়ে উঠতে পারি না। তার উপরে ভিডিও করা থাকলে সেগুলোকে আবার এডিটিং করা, এটাও একটু চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যাও তো ইচ্ছা করে করতে, তাই আমি করি, ভালো লাগে করতে। আর আপনারা যদি একটু আমার পাশে থাকেন, তাহলে আমিও ভীষণভাবে আরও এনার্জির সাথে এই কাজগুলো করতে পারি। এই যে দেখুন, কেটে বের করেছি একটা সতেজ ডগা, একদম চিকন, কিন্তু এর মধ্যে কোনো সার নেই, শুধু বাড়ির যে সবজির আর এমনি ডিমের খোলস টোলস ছিল সেইগুলোই আমি গাছের গোড়ায় দিয়েছিলাম। এটা স্বাস্থ্য হয়নি ঠিকই, কিন্তু তবুও খাবো। এটা ফেলে দেওয়া না, কারণ নিজের বাড়ির মাটির জমিতে নিজের বাড়ির যে গাছের জিনিসপত্রগুলো কেউ কোনোদিনও ফেলে দিতে পারে না, ভালো লাগে না, বরঞ্চ ওটার মধ্যেই পরম তৃপ্তি, পরম আনন্দ লুকিয়ে থাকে। আর এখন আমার হাজবেন্ড মশাই বললেন যে তুমি সরে যাও, আমি এগুলোকে কেটে সমস্ত পরিষ্কার করে চালাটাকে উঠিয়ে দিচ্ছি, আর পরে এগুলোকে সব তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিও। তো এখন তো মোটামুটি বাজে ওই 10টা মতন। তো এইদিকে আবার বলছে খাবার দাবারেরও তো ব্যবস্থা করতে হবে, মানে বাড়িতে যে ঘরে সকালের জলখাবারটাও আজকে আমাদের হয়নি। তো আমি বললাম যে ঠিক আছে, গাছগুলো এমনি কেটে দাও, আর একটু গাছগুলো কেটে দিয়ে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করি, মানে সকালে জলখাবারটা খেয়ে আবার না হলে ফিরে আসবো। তো আমি এই গাছটাকেও কেটে দিচ্ছি। এই গাছটা পুরো একদম, জবা গাছটার পাতাগুলো মাথাগুলো পুরো কুঁকড়ে গেছে, এইগুলোকেও আমি সুন্দর করে কেটে একদম ছোট করে দিচ্ছি, কারণ এই গাছটাতে আর এখন ফুল আসবে না। এরপরে এইগুলোকে, এখন এই দিকটার অবস্থা ভীষণ খারাপ, তো এই ডোগাগুলো যেগুলো কাটা আছে সেইগুলো এখন আমি নিয়ে ঘরে চলে যাব। মা আগে থেকেই বলেছে এই ডোগাগুলোকে রান্না করবে। তো এই দিকের অবস্থাটা তো দেখছেনই কীরকম কি বাজে অবস্থা। একবারে নিচের থেকে একটু ব্রেকফাস্টটা করে এসে তারপরে বাকি কাজে হাত দিই। আমার শাশুড়ি মা বসেছেন ডোগা কাটতে, উনি এখানেই বসে বসে কাটেন, কেননা ওনার হাঁটু বা কোমরের জন্য উনি নিচে বসতে পারেন না। তো এখানে কেটে দিয়েছে, আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গিয়েছে। এখন মা এই যে কুমড়োর ডোগাটা কেটে দিয়েছে, আর কুমড়ো পাতার বাটা করবে। সে এমনি কুমড়োটাকে তরকারি করবে না ডাল দিয়ে করবে আমি ঠিক বলতে পারবো না, সেটা পরেই খাওয়ার সময় হয়তো জানতে পারবো। আর বাকিটা পাতাগুলোকে মা একটু বাটা করবে বলেছে। তখন একটু গাছগুলো কেটে দিয়ে আবার চলে গিয়েছিলাম ঘরে। ঘরে গিয়ে খাওয়ার দাওয়ার, যা সকালের খাবার টাবার খাইয়ে আবার চলে এসেছি। এই যে ঝাড়ুটা নিয়ে এখন সাফাই করব।
সবার মনে হতে পারে যে এইগুলো দেখানোর মধ্যে আবার কি আছে। হ্যাঁ, কোনো কিছু নেই, তবুও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো ফ্ল্যাটে থাকি, তবে নিজেদের গাছগাছালি যদি থাকে সেইগুলো নিচগুলো পরিষ্কার করার ডিউটি কিছুটা আমাদের উপরেও থাকে। আর আমাদের যে সিঁড়ি মোছে রেগুলার, ওই দিদির হাজবেন্ড আবার অসুস্থ আছেন, তার জন্য উনি সময় করে উঠতে পারছেন না ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করার। তাই ভাবলাম যে কেন ওনাকে এখন বিব্রত করা, নিজের মতো নিজেই এগুলো পরিষ্কার করে নিই। আর হাজবেন্ড যেদিন বাড়িতে থাকে মানে ওনাকে ধরে বেঁধে আমি এই কাজগুলো করাতে পারি। তবে লাস্টে উনি যে কি বলেছেন সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে অনেকক্ষণ পার হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতন আমার পুরো ছাদ পরিষ্কার, মানে যতটুকু আমি এই সাইডটায় গাছ রাখি সেগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এই সাইডটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। তবে আমার এই যে গোলাপ গাছগুলি ওই পাশে ছিল, ওই পাশ থেকে এই পাশে নিয়ে এলাম, কেননা এই গাছগুলি একদম মাটি শুকাচ্ছে না রোদের অভাবে। আর গাছগুলোর অবস্থা দেখে তো আমার এখন কান্না পায়, কিন্তু কিছু করার নেই। দেখা যাক, যদি এই বছর কোনো ফুল হয় তো হবে, তো এগুলোকে একটু যত্ন করতে হবে। এখন এই যে ঝাড়ুটা হয়ে গেছে কাজ, এখন পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি ঘরে। আজ বাড়িতে আছে, তাই আমাকে বললো যে বাড়িতে থাকলেই এইভাবে করে কাজ করাবো না, একটু তো কাজ করতেই হয় না, বলো? ছুটির দিনে বাড়িতে থাকলে কাজ বেশি, আর অফিসে থাকলে খাটনি। ঘরে থাকলে খাটনির কাজ বেশি। ঝাড়ুটা নিয়ে এবার চললাম, এখন যাব স্নান করব, পূজা টুজা সারবো। ঘরে থাকলে ওনার ল্যাদ খেতে ইচ্ছা করে, আমাদের মেয়েদের আর ল্যাদ খাবার টাইম নেই। আমরা এইভাবেই মানে কাজ করে বাঁচতে পারলেই বাঁচি, আমরা শুয়ে যে রেস্ট করবো সেটা হবে। তবে দেখলেন কত সুন্দর লাগছে। ঘরে গিয়ে স্নান করি, ও মাটি মাটি ভর্তি হয়ে গেছে। হাওয়া দিচ্ছিল জন্য গরমটা কম লাগলো। বয়ে গেছে অনেকটি সময়, 3:30 বাজে। এখন ছেলে স্কুল থেকে এসেছে, স্কুল থেকে আসার পরে আমরা সবাই মিলে খেতে বসেছি। আর মা করেছে এই যে আমাদের বাড়ির ডোগাটাকে দিয়ে ছোলার ডাল দিয়ে ঝোল ঝোল তরকারি করেছে, আর কুমড়ো পাতাটাকে রসুন কালো জিরা দিয়ে বেটেছে। আর এই জিনিসটা তো সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে গাঠি কচু, যে মুখী কচু হয় সেটা দিয়ে বেগুন দিয়ে ঝোল। এইগুলো থাকলে তো আর অন্য কিছু লাগে না, মাছও লাগে না, মাংসও লাগে না, কিছু লাগে না। তবে মা আজকে বোয়াল মাছ নিয়েছে, সেটা করেছে ঝাল। তো এই জিনিসগুলো মা একাই ঘরের মধ্যে রান্না করলো, আমি ওইদিকে ছিলাম জন্য মা আর আমাকে ডাকেনি, নিজেই রান্না করেছে। সত্যি কথা বলতে কি, বাইরে আমরা বাজার থেকে যে কেনার ডোগাগুলো খাই বা সেগুলোর পাতা বাটাগুলো খাই, ততটা মনে তৃপ্তি জাগায় না যতটা আজকে এই বাড়ির ডোগা আর বাড়ির পাতে যে কুমড়ো পাতাটা আছে সেটার বাটাটা দেখেই মনে তৃপ্তি দিচ্ছে। খেতে তো অসাধারণ হয়েছে, রসুন কালো জিরা বাটার দিয়ে এই কুমড়ো পাতা বাটা দারুণ। এই দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে আজকে। মনটা বড় আনন্দিত হলো, এতদিন পর কুমড়ো গাছটা কেটে ফল হলো না ঠিকই, কিন্তু ডোগাটা তো খাওয়া গেল। এখন দেখবো ডোগাটা খেয়ে কেমন লাগে। তবে মা ছোলার ডাল দিয়ে করেছে, অন্য সময় তো এমনি দিয়েও করা হয়, ঝোল পাতলা ঝোলও করা হয়। মাঝে মাঝে মনে হয় যদি আমার এক ফালি জমি থাকতো তাহলে আমি চাষাবাদ করে সেই সবজিগুলো খেতাম, তাহলে বড় মনটা আরও বেশি আনন্দিত হতো। তো যাই হোক, সেটা তো যার যার ভাগ্যের ব্যাপার। আর এখন খাচ্ছি এই যে গাঠি কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল, এটা তো অমৃত আমার কাছে, আমি প্রচণ্ড ভালোবাসি। বোয়াল মাছ দিয়ে খাচ্ছি, আজকে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে। আর তার সাথে আরেকটা কথা বলি, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করুন।